नमस्कार बंधुरा, आज छुटिर दिन रविवार सबाई बाड़ीते आछे। भाबलाम एकटा भालो किछु रेसिपि बानिये फेली। सेई मतो आमी डिम आलू सिद्ध एवं मयदा दिए एकटा सुंदर परोटा रेसिपि बानिये फेललाम। प्रथमे आमी 2 काप मयदा निচ্ছি, ठीक 500 ग्राम मतो। एबार 1 टीस्पून चीनी दिलाम, 1 टीस्पून लवण दिलाम, 2 टेबिल स्पून आमी सादा तेल बा रिफाइन ऑयल दिलाम। तेलटा एकटू बेशी दिलाम तार कारण मयामटा भालो हওয়ার জন্যে। मयामटा যত ভালো হবে তত পরোটাটা ক্রিস্পি হবে। এইবার সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তারপর হাতে মুঠো করে দেখে নিতে হবে যে যদি হাতে মুঠোটা এই মতন আসে তাহলে বুঝতে হবে ময়ামটা ভালো হয়ে গেছে। এবারে আমি এতে অল্প অল্প করে জল অ্যাড করছি। একসাথে বেশি জল দেব না, তার কারণ খুব পাতলা হয়ে যেতে পারে জল যদি বেশি হয়, সেই জন্যে আমি অল্প অল্প করে জল অ্যাড করছি। আমি এইভাবে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি। ডোটা বানানো হয়ে গেছে, দেখুন বেশ সফট হয়েছে। এবারে এই ডোটাকে আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্যে রেখে দেব। এবারে আমি দুটো ডিম যে সেদ্ধ করেছি আর দুটো আলু, একটা বড় সাইজের আলু একটা মাঝারি সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে একটা নাইফের সাহায্যে আমি কুচি করে কেটে নিচ্ছি। যত কুচি করবেন, কিন্তু গ্রেটারের মধ্যে যে গ্রেট করা হয় সেই গ্রেট নয়, একটু ছোট ছোট কুচি হবে, খেতে বেশ ভালো লাগে। এবার আলু দুটোকে ম্যাশ করে নিচ্ছি। ডিম দুটো তো কুচি করা হয়ে গেছে, আলুটাকে এমনভাবে ম্যাশ করব যাতে একটু ডুমো ডুমো থাকে। এবারে আমি এই ডিম আলু সেদ্ধটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করছি, একটা মিক্সিং বোলের মধ্যে। এবারে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ দুটো দিয়ে দিলাম। 1 টিস্পুন লবণ দিলাম, 1 টিস্পুন চিলি ডাস্ট দিলাম, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম, আর এক মুঠো আমি কসৌরি মেথি অ্যাড করলাম, কারণ কসৌরি মেথির স্মেলটা ভীষণ সুন্দর, খেতেও খুব ভালো হয়, খুব টেস্টি হয়। আপনাদের কাছে যদি কসৌরি মেথি না থাকে তাহলে আপনারা কসৌরি মেথির বদলে ধনে পাতা অ্যাড করতে পারেন। একটু হালকা হাতে মেখে নিতে হবে, খুব বেশি ম্যাশড করার দরকার নেই, আলুগুলো যাতে একটু ডুমো ডুমো থাকে। আমার হালকা হাতে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ময়দার ডোটা আমি নিয়ে নিচ্ছি, আর হালকা করে একটু মেখে নিলাম। নিয়ে এবারে আমি এর লেচি কাটছি। লেচিগুলো বেশ বড় বড় হতে হবে, তার কারণ এর মধ্যে আমি পুর দেব। দেখুন লেচিগুলো বেশ বড় করে কেটে নিয়েছি। এখন আমি 4টে লেচি কেটে নেব, 4টে পরোটা বানাবো, বাকিগুলো আমি পরে করে নেছি। এবারে একটা চাকি নিলাম, একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি, বেলনের সাহায্যে আমরা এবারে
এই রুটিটা বেলে নেব বা পরোটাটা বেলে নেব। পরোটাটা একটু বড় করে বেলতে হবে। আপনারা চাইলে কিচেন স্ল্যাবেও বেলে নিতে পারেন। দেখুন পরোটাটা যথেষ্ট বড় করে বেলে নেওয়া হচ্ছে। এবারে এতে আমি পুরটা দেব। পুরটা একটু বেশি করে দিচ্ছি। যত বেশি দেবেন পুর, খেতেও ততটাই বেশি ভালো লাগবে। দেখুন আলুগুলো ডুমো ডুমো আছে এবং পুরটা একটু চেপে চেপে দিচ্ছি, না হলে পরোটাটা উঁচু উঁচু হয়ে থাকবে এবং আমি যে এটাকে সিল করব অনেক সময় খুলেও যেতে পারে। সেই জন্যে পুরটা আমি একটু চেপে দিচ্ছি। এবারে কাপে একটু জল নিয়েছি। পরোটার চারদিকটা ব্রাশ দিয়ে আমি জল লাগিয়ে নিচ্ছি, একটু জল ব্রাশ করে নিচ্ছি যাতে না খুলে যায়, সিলটা যাতে ভালোভাবে হয়। এই ব্রেকফাস্টটা খেলে সবারই খুব ভালো লাগবে এবং খেতেও বেশ টেস্টি। এবার আমি এটাকে সিল করে দিচ্ছি। এইভাবে যেভাবে ঠিক মোগলাই পরোটা তৈরি করে সেইভাবেই আমি এটাকে সিল করে দিচ্ছি। চৌকো সাইজের বা স্কোয়ার সাইজের এটা হচ্ছে। এবারে আর একটু জল ব্রাশ করে দিচ্ছি ভালোভাবে সিল করে দেওয়ার জন্য, যাতে না খুলে যায়। সিল করে দেওয়া হয়ে গেছে। এবারে এর ওপর থেকে বেলান দিয়ে আমি হালকা করে একটু বেলে নেব। আর যে দিকটা সিল করা থাকবে ওইটা যেন ওপর দিকে থাকে। যখন প্যানে দেব, প্যানে তেল দিয়ে দিয়েছি, তেল প্রায় গরম হয়ে গেছে। দেখতে হবে তেলটা যেন খুব গরম না হয়, উষ্ণ গরম থাকে। তার কারণ যদি তেল বেশি গরম হয়ে যায় তাহলে পরোটাটা পুড়ে যেতে পারে তাড়াতাড়ি, আর ভিতরটা তখন নাও হতে পারে, কাঁচা হতে পারে। এবারে আমি পরোটাটা উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দু পিঠই ভালোভাবে ভেজে নিতে হবে। এই পরোটা আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন বা অফিসে লাঞ্চ বক্সেও দিতে পারেন। এই পরোটা খেলে পেটও অনেকক্ষণ ভর্তি থাকবে, খেতেও ভালো লাগবে। পরোটাটা দু পিঠই ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি পরোটাটা তুলে নিচ্ছি।
এইভাবে এক এক করে সব পরোটাগুলো ভেজে নেব। আমি খুব বেশি তেল দিইনি, তার কারণ খুব বেশি তেল দিয়ে খেলে শরীরেও খুব খারাপ হয়, আর আজকের দিনে কেউ খুব বেশি তেল খেতেও চায় না। আমার 4টে পরোটাই ভেজে নেওয়া হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করার অনুরোধ জানাচ্ছি, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন। আসি বন্ধু, আবার আগামী দিন আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।